লার্ন পাইথন ইন 30 ডেজ কোর্সের এই ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। এই ভিডিওতে আমরা কথা বলবো পাইথনের টাপলস এবং সেট নিয়ে। সো আমরা টাপল এবং সেট সম্পর্কে সকল বিষয় ডিটেইলসে জানবো এই ভিডিওতে। সো চলুন সরাসরি ভিডিওতে চলে যাওয়া যাক। সো প্রথমেই আমরা পাইচার্মে গিয়ে একটা পাইথন ফাইল ক্রিয়েট করে নিব। সো আমি এখানে পাইথন ফাইলের নাম দিয়ে দিচ্ছি day15। সো আমরা প্রথমেই সেট সম্পর্কে জানবো। সো আমি এখানে একটা কমেন্ট করে নিচ্ছি সেটস লিখে। এখন আমি নাম্বারস নামে একটা সেট ক্রিয়েট করব এবং সেটার মধ্যে কয়েকটা ভ্যালু পাস করব। সো এখানে আমি লিখে দিচ্ছি নাম্বারস ইকুয়ালস টু, এখন আমি দিব সেকেন্ড ব্র্যাকেট, কারণ সেটের ভ্যালুগুলো সবসময় সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হয়। সো আমি এখানে 1 2 3 4 5 কয়েকটা ভ্যালু দিয়ে দিলাম নাম্বারস সেটের মধ্যে। এখন আমরা যদি সেটটাকে প্রিন্ট করতে চাই তাহলে নর্মালি প্রিন্টের মধ্যে আমরা নাম্বারসটা পাস করে যদি কোডটা রান করি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে ভ্যালুগুলো প্রিন্ট হয়ে গেছে। এখন সেটের মধ্যে যদি আমরা সেম দুইটা ভ্যালু রাখি, যেমন ধরেন এখানে আমি দুইটা 2 দিয়ে দিলাম, এখন যদি কোডটা রান করি তাহলে দেখবেন একটা 2 প্রিন্ট হয়েছে। এর কারণ হচ্ছে সেট সবসময় যেই রিপিটেড ভ্যালুগুলো আছে সেগুলো থেকে একটা ভ্যালু প্রিন্ট করে, মানে কমন ভ্যালুগুলা সেট স্টোর করে না। সো এখন আমরা সেটের মধ্যে যদি আলাদাভাবে কোনো ভ্যালু অ্যাড করতে চাই তাহলে নর্মালি নাম্বারস ডট অ্যাড ফাংশন আমরা ইউজ করব এবং এই অ্যাড ফাংশনের মধ্যে আমরা যেই ভ্যালুটা সেটের মধ্যে অ্যাড করতে চাচ্ছি সেটা পাস করে দেব। সো এখানে নাম্বারস ডট অ্যাড 6 দিয়ে দিলাম এবং এখন যদি আমরা সেটটাকে প্রিন্ট করি এবং কোডটা রান করি তাহলে দেখবেন এখানে সেটের মধ্যে 6 ভ্যালুটা অ্যাড হয়ে গেছে। তো সেমভাবেই আমরা সেটের থেকে যে কোনো ভ্যালু রিমুভও করতে পারি। সো সেটার জন্য আমরা রিমুভ ফাংশন ইউজ করব। সো আমি এখানে লিখে দিচ্ছি নাম্বারস ডট রিমুভ। সো এখন ধরেন আমি এখান থেকে যে কোনো একটা ভ্যালু রিমুভ করতে চাচ্ছি। সো আমি 1 রিমুভ করব। সো 1 পাস করে যদি এখন আমরা প্রিন্টের মধ্যে নাম্বারসটা পাস করে দিই, সো এখানে আমি লিখে দিচ্ছি প্রিন্ট এবং এটার মধ্যে আমি সেটটা লিখে দিলাম নাম্বারস। এখন যদি কোডটা রান করি তাহলে দেখবেন 1 যেই ভ্যালুটা আমরা রিমুভ করেছি সেট থেকে সেটা হচ্ছে রিমুভ হয়ে গেছে। সো এখানে একটা জিনিস মনে রাখবেন, আমরা যেহেতু বাইরে থেকে সেটের ভ্যালুগুলো চেঞ্জ করতে পারছি তাই সেট হচ্ছে মিউটেবল। মিউটেবল এবং ইমিউটেবলের মধ্যে ডিফারেন্সটা আমরা একটু পরে দেখব, তার আগে আমরা সেটের কয়েকটা অপারেশন সম্পর্কে জেনে নিব। সো প্রথমেই আমি এই সেটটাকে একটা লিস্টে কনভার্ট করব এবং তার আগে আমি এখানে কয়েকটা ভ্যালু পাস করে দিলাম 2 এবং 4। সো এখন আমি সেকেন্ড ব্র্যাকেটটা সরিয়ে এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি যাতে করে এই নাম্বারটা লিস্টে কনভার্ট হয়ে যায়। এখন মনে করেন আপনি এই নাম্বারটা প্রিন্ট করতে চাচ্ছেন। সো প্রিন্ট করার পরে দেখবেন রিপিটেড ভ্যালুগুলো রয়ে গেছে, তার মানে এটা একটা লিস্টে কনভার্ট হয়ে গেছে। এখন মনে করেন আপনি কোনো লিস্টকে সেটে কনভার্ট করবেন। সো সেক্ষেত্রে আপনি কি করবেন? সো আমি এখানে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম ইউএন নামে এবং ইউএন এর মধ্যে সেট ফাংশনটাকে কল করে দিলাম এবং এটার মধ্যে যে নাম্বারস লিস্টটা ছিল সেটা পাস করে দিলাম। এখন যদি আমি ইউএনটাকে প্রিন্ট করি তাহলে দেখতে পাচ্ছেন যে রিপিটেড ভ্যালুগুলো চলে গেছে এবং এটা একটা সেটে কনভার্ট হয়ে গেছে। সো এটাই একটা লিস্টকে সেটে কনভার্ট করার সবচেয়ে ইজি ওয়ে। সো এখন আমি এ নামে একটা সেট ক্রিয়েট করলাম যেটার মধ্যে আমি 1 2 3 একটা ভ্যালু দিলাম এবং বি নামে আরেকটা সেট ক্রিয়েট করলাম এবং এটার মধ্যে ভ্যালু দিয়ে দিচ্ছি আমি 3 4 5। সো এখানে আমি লিখে দিচ্ছি 3 4 5। সো এখন সেটের মধ্যে আমরা তিনটা অপারেশন দেখব। সো প্রথমেই হচ্ছে ইউনিয়ন এবং সেকেন্ডে হচ্ছে ইন্টারসেকশন এবং সব শেষের অপারেশনটা হচ্ছে ডিফারেন্স। সো এই তিনটা অপারেশন আমরা উপরের দুইটা সেট ইউজ করে প্র্যাকটিক্যালি করে দেখব। সো ইউনিয়ন যেই অপারেশনটা আছে এটা করার জন্য আমরা এ, তারপরে হচ্ছে পাইপ অপারেটর এবং তারপরে বি ইউজ করব। সো চলুন এটা আমরা প্র্যাকটিক্যালি করে দেখি। সো প্রথমে আমরা কি করব, এখানে প্রিন্ট ফাংশনকে কল করব। সো প্রিন্টের মধ্যে আমরা এখন এ সেটের সাথে বি সেটের ইউনিয়ন করতে চাচ্ছি, সেজন্য আমরা এ দেন পাইপ দেন বি আমরা লিখে দিলাম। এখন যদি কোডটা রান করি তাহলে দেখতে পাচ্ছেন যে এ এবং বি সেটের ইউনিয়ন হয়ে গেছে, মানে 1 2 3 4 5 দুইটা সেট একত্র হয়ে গেছে। সো এরপরে ইন্টারসেকশন যেই অপারেশনটা আছে সেটার জন্য আমরা প্রিন্টের মধ্যেই এ দেন আমরা ইউজ করব এন। সো এ অ্যান্ড বি, এরপর যদি কোডটা রান করি তাহলে দেখতে পাচ্ছেন যে ইন্টারসেকশন মানে দুইটা সেটের মধ্যে ইন্টারসেক্ট হয়ে যাবে। সো এখানে 3 দুইটার মধ্যেই কমন ছিল, এর কারণে এখানে 3 প্রিন্ট হয়েছে এবং সবশেষে ডিফারেন্স মানে এ এবং বি এর মধ্যে ডিফারেন্সটা আমরা বের করবো। সো নর্মালি আমরা মাইনাস সাইন ইউজ করবো এ এবং বি এর মধ্যে। সো দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে 1 এবং 2। সো প্রথম সেটে 1 2 3 ছিল, সেকেন্ড সেটে 3 4 5 ছিল এবং দুইটার মধ্যে যদি আমরা মাইনাস ইউজ করি তাহলে এ সেট থেকে বি সেটটা বাদ যাবে, যার কারণে এখানে 1 2 প্রিন্ট দেখিয়েছে।
সো এখন আমরা দেখব টাপলস। সো টাপলস আসলে কি? সো এখন আমরা এখানে নাম্বারস নামে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম এবং ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কয়েকটা ভ্যালু দিয়ে দিলাম। সো এখন যদি আমরা এই নাম্বারসটাকে প্রিন্ট করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে নর্মালি সেটাকে প্রিন্ট করে দিচ্ছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আমরা সেটে যেমন সেকেন্ড ব্র্যাকেট ইউজ করেছিলাম এটার ক্ষেত্রে আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করেছি। সো সেমভাবে আমি যদি কালার্স নামে একটা টাপল ক্রিয়েট করতে চাই তাহলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি রেড, দেন আমি কমা দিয়ে দিচ্ছি আরেকটা কালার গ্রিন, এবং আরেকটা কালার আমি অ্যাড করছি এখানে কোটেশনের মধ্যে ব্লু। আমি এই তিনটা কালার অ্যাড করলাম একটা টাপলের মধ্যে। এখন আপনি যদি এই টাপলটা প্রিন্ট করতে চান তাহলে নর্মালি প্রিন্টের মধ্যে কালার্সটা পাস করে দিবেন এবং দেখতে পারবেন এখানে প্রিন্ট হয়ে গেছে। আপনি চাইলে এখানে আলাদা আলাদাভাবে প্রত্যেকটা ভ্যালু প্রিন্ট করতে পারবেন। সো এখানে 0 নাম্বার ইন্ডেক্স প্রিন্ট করতে পারলাম আমি রেড। এখন যদি এখানে 3 দিয়ে কোডটা রান করি তাহলে এখানে ইরর দেখাবে, কারণ 3 নাম্বার ইন্ডেক্সে কোনো ভ্যালু নেই। সো আমি যদি 2 দিয়ে আবার কোডটা রান করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন 2 নাম্বার ইন্ডেক্সে ব্লু ছিল, তাই এখানে ব্লু প্রিন্ট করেছে। এখন আমি যদি বাহির থেকে কালার্সের মধ্যে কোনো ভ্যালু অ্যাড করতে চাই, সো ধরেন এখানে 2 নাম্বার ইন্ডেক্সের মধ্যে আমি গ্রিনের জায়গায় ব্লুয়ের জায়গায় ইয়েলো অ্যাড করতে চাচ্ছি। সো এখন যদি কোডটা রান করি তাহলে দেখতে পাচ্ছেন যে একটা ইরর দেখিয়েছে, এখানে লেখা টাপল অবজেক্ট ডাজ নট সাপোর্ট আইটেম অ্যাসাইনমেন্ট। সো আমরা টাপলের ক্ষেত্রে বাইরে থেকে কোনো আইটেম অ্যাড কিংবা রিমুভ করতে পারবো না, যার কারণে টাপল হচ্ছে ইমিউটেবল। এখন আপনি সেটের মতনই চাইলে যে কোনো লিস্টকে টাপলে কনভার্ট করতে পারবেন। সো এক্সাম্পলের জন্য আমি এখানে একটা লিস্ট ক্রিয়েট করে নিলাম এবং এটার মধ্যে 1 2 3 4 4টা ভ্যালু পাস করে দিলাম। এখন এই লিস্টটাকে টাপলে কনভার্ট করার জন্য আমি এখানে আরেকটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম। সো এই ভ্যারিয়েবলের মধ্যে আমরা জাস্ট লিস্টটাকে কল করব এবং সেটা টাপল ফাংশনের মধ্যে রেখে দিব। সো টাপল লিখে এই ফাংশনের মধ্যে আমরা লিস্টটাকে পাস করে দিলাম। সো এখন যদি আমরা সবশেষ ভ্যারিয়েবলটা যেটা মাইটি, এটা যদি আমি রান করি তাহলে দেখতে পাচ্ছেন যে এটা টাপলে কনভার্ট হয়ে গেছে। এই ভিডিওতে আমরা পাইথন টাপলস এবং সেট সম্পর্কে শিখলাম। নেক্সট ভিডিওতে আমরা কথা বলবো পাইথনের ডিকশনারিজ সম্পর্কে। ততক্ষণ আপনারা সবাই কোডগুলো প্র্যাকটিস করতে থাকুন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।